আসসালামু আলাইকুম বন্ধুরা। ডট ক্রিকেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। ক্রিকেটার হয়ে বিশ্ব তারকা তো হয়েছেন অনেকেই। অনেক ক্রিকেটারই যে আগে ছিলেন অন্য পেশায় তা হয়তো জানা নেই অনেকেরই। ভিন্ন পেশা থেকে ক্রিকেটে আসা ক্রিকেটারের সংখ্যা খুব একটা কম নয়। এই তালিকায় আছেন বাংলাদেশী ২ জন ক্রিকেটারও। এদের মধ্যে কারো কারো পেশা ছিল খুবই বিচিত্র। শুনে অন্তত মনে হবে ক্রিকেটের সাথে এই পেশার যোগসাজশ নেই। চলুন জেনে নেওয়া যাক এরকম ক্রিকেটারদের পেশাসমূহ। নাম্বার 1, মিচেল জনসন। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ফাস্ট বোলার মিচেল জনসন আগে ছিলেন ট্রাক ড্রাইভার। আপনি ভুল শুনেননি, ঠিকই শুনেছেন। ক্রিকেটে মনোনিবেশ করে নিয়মিত অনুশীলন চালিয়ে ক্রিকেটের নাম লিখিয়েছিলেন জনসন। দারুণ সফল এই পেসার ছিলেন বেশ গতিশীল আর ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম। টেস্টে ৩১৩ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে জনসনের আছে ২৩৯ উইকেট। নাম্বার 2, ব্র্যাড হস। ব্র্যাড হস ক্রিকেটে আসার আগে কাজ করতেন পেট্রোল পাম্পের স্টেশনে। অস্ট্রেলিয়ার হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি বড় করতে পারেননি হস। পারবেন কেমন করে? অভিষেকই যে হয়েছে ৩১ বছর বয়সে। ২৫ ওয়ানডে ম্যাচ খেলে হজের রান ৫৭৫। খেলা ছাড়ার পরে আইপিএল এর দল কিংস ইলেভেন পাঞ্জাবে কোচ হিসেবেও কাজ করেছেন হস। নাম্বার 3, শেলডন কট্রেল। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২ উইকেট তুলে দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শেলডন কট্রেল। আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভা আর দক্ষতা দিয়ে চিনিয়েছেন নিজেকে। ক্রিকেটের আগে জ্যামাইকার প্রতিরক্ষা সৈনিক হিসেবে কর্মরত ছিলেন কট্রেল। উইকেট পাওয়ার পর তাই উদযাপনের সময় স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান নিজের বাহিনীর প্রতি। নাম্বার 4, শেন বন্ড। নিউজিল্যান্ড দলে যুক্ত হওয়ার আগে পুলিশ অফিসার ছিলেন শেন বন্ড। দারুণ গতিতে বল করতে পারা বন্ড কিউইদের ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবে সমাদৃত। নিয়মিত ইনজুরিতে ক্যারিয়ারটাকে লম্বা করতে পারেননি বন্ড। তারপরেও ৮২ ওডিআই খেলে কিউইদের হয়ে নিয়েছেন ১৪৭ উইকেট, বোলিং গড় প্রায় ২১। নিঃসন্দেহে দারুণ পরিসংখ্যান। নাম্বার 5, নাথান লায়ন। নাথান লায়নও ছিলেন খেলা শুরু করার আগে ভিন্ন কাজে। ২০১০ সালে এডিলেডে গিয়ে এডিলেড ওভালে মাঠ কর্মীদের দলে যুক্ত হন লায়ন। এরপর অস্ট্রেলিয়ার টেস্ট খেলা শুরু হয় লায়নের। আর টেস্টে লায়নের পরিসংখ্যানটাও দারুণ। ৮৬ টেস্টে উইকেট ৩৪৩টি। নাম্বার 6, মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির গল্পটা অনেক বেশি অনুপ্রেরণামূলক। ক্রিকেটার হওয়ার আগে খড়গপুর রেল স্টেশনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন ধোনি। ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক হিসেবে মানা হয় ধোনিকে। ধোনির নেতৃত্বেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১১ সালে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩-তে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও। নাম্বার 7, এবাদত হোসেন চৌধুরী। ১৯৯৪ সালে মৌলভীবাজারে জন্মগ্রহণ করা এবাদত হোসেন চৌধুরী ২০১২ সালে ভলিবল খেলোয়াড় হিসেবে যোগ দেন বিমান বাহিনীতে। ২০১৬ সালের শুরুতে দেশব্যাপী আয়োজিত রবি পেসার হান্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এবাদত। এরপরই আসেন আলোচনায়। ঘরোয়া ক্রিকেটে ২০১৬ সালে অভিষেক হয় তার। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর ডাক পান জাতীয় দলেও। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৯ সালে টেস্টে। এরপর থেকে নিয়মিত তিনি। সালাউদ্দিন শাকিল। বাংলাদেশে এই সংগ্রামের নামটাও উল্লেখ করা যাক। ২০০৬ সালে সালাউদ্দিন শাকিলের বন্ধু-বান্ধবরা যখন এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয় শাকিলকে দুবাইয়ের উদ্দেশ্যে। দুবাইয়ের প্রবাসী শ্রমিক ক্যাম্পে দিনরাত হাড়ভাঙা খাটুনির জীবন পার করতে হতো শাকিলকে। দুবাইয়ের মরুভূমির মাঝে প্রচন্ড গরমে নির্মাণ শ্রমিকের কাজ করতেন শাকিল। ৪ বছর পর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় শাকিলের। দেশে ফিরে আসেন তিনি। এরপর বিভিন্ন ক্রিকেট একাডেমি, ক্যাম্প, কোচদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রিকেটেই গড়ে তোলেন ক্যারিয়ার। একসময় দুবাইয়ের নির্মাণ শ্রমিকের কাজ করা শাকিল এখন বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটার। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ব্যতিক্রমধর্মী ভিডিওটি? কমেন্টে অবশ্যই জানাবেন।